আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবর যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌর এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কি বাড়ছে? 15 নম্বর ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের খবর মিলতেই বন্ধ থাকা বাড়ির দরজা খুলে পরিষ্কার পরিচ্ছন্ন পৌর সাফাই কর্মীরা। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে চুঁচুড়া তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। বাকযুদ্ধ তৃণমূল সহ সভাপতি ও বিধায়কের মধ্যে। ডিজিটাল যুগের সবকিছুর সঙ্গে বিদ্যালয়ের পঠন পাঠনেরও ধরন বদলেছে। ছোট ছোট পড়ুয়াদের স্কুলমুখী করতে ফুলবার একটি স্কুলের শিক্ষকদের অভিনব উদ্যোগ। 22শে শ্রাবণ বাঙালির হৃদয়ের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন হলো হুগলি চুঁচুড়া পৌরসভা ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। আসবো বিস্তারিত খবরে। বর্ষার জলে বারবারন্ত ডেঙ্গুর মশার সজাগ দৃষ্টিতে মোকাবেলা হুগলি চুঁচুড়া পৌরসভার। দীর্ঘদিন বন্ধ পড়ে থাকা 15 নম্বর ওয়ার্ড পেয়ারা বাগান পৌর এলাকায় পাশের বাড়িতে ডেঙ্গু আক্রান্তের খবর মেলার পর বন্ধ থাকা ওই বাড়ি খুলিয়ে বাড়ির ভিতরে থাকা ময়লা আবর্জনা ও জমে থাকা জল পরিষ্কারে ব্যস্ত পৌর স্বাস্থ্য ও সাফাই কর্মীরা। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরে কি ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে? বছরের এই সময়টায় ডেঙ্গু আক্রমণ দেখা দেয়। হুগলি চুঁচুড়া পৌর এলাকায় ডেঙ্গু রুখতে বদ্ধপরিকর হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরকর্মীরা। বর্ষার আগে থেকেই হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীরা বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু মশার বংশ যাতে বিস্তার করতে না পারে সেদিকে তাকিয়ে কাজ শুরু করেন। তবুও হুগলি চুঁচুড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্তের খবর শোনা যাচ্ছে। হুগলি চুঁচুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের পেয়ারাবাগান রোডের একটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাড়ির পাশের এক ব্যক্তির ডেঙ্গু আক্রান্তর খবর পাওয়া মাত্রই পৌর স্বাস্থ্য কর্মীরা তৎপর হয়ে পড়েন। ওই বন্ধ থাকা বাড়ির দরজা খুলে ভেতরের ময়লা আবর্জনা এবং জমে থাকা জল পরিষ্কারে ব্যস্ত হয়ে পড়েন পৌরকর্মীরা। কি বলছেন ওই বন্ধ থাকা বাড়ির নোংরা আবর্জনা পরিষ্কার করতে করতে পৌর স্বাস্থ্য কর্মীরা, শুনুন। নমস্কার, আমি স্বাস্থ্যকর্মী, এই ডেঙ্গুর কাজ করি। আমরা সায়ন্তনী, মিতা গাঙ্গুলি, আমরা দুজনা মিলে এই জায়গাটা 15 নম্বর ওয়ার্ডে ডেঙ্গির কাজ করি। আজকে দীর্ঘদিন ধরে এই বাড়িটা বন্ধ। এটা পারমিশন নিয়ে এটা পরিষ্কারের কাজ চলছে। পৌরসভার কর্মীদের নিয়ে পজিটিভ আছে, পাশে একজনের ডেঙ্গি পজিটিভ আছে। হ্যাঁ, সেই কারণে এই বাড়িটা পরিষ্কার করানো হচ্ছে। অন্যদিকে এই মুহূর্তে হুগলি চুঁচুড়া পৌর এলাকায় ডেঙ্গু রুখতে কি কি করা হচ্ছে তা বিস্তারিত জানান পৌর প্রধান অমিত রায়। দেখুন, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, টানা 1.5 মাস 1.5 মাস ধরে বৃষ্টি চলছে এবং একটা দিন যায়নি, সকাল বিকাল রাত্রি সন্ধ্যের ভেতরে কোনো না কোনো সময় বৃষ্টি হচ্ছে এবং এই সময় আবার বৃষ্টি, টানা বৃষ্টি চলছে। এর ফলে বিভিন্ন জায়গায় সতর্কতা অবলম্বন করা আমাদের ডেঙ্গু টিম ঢুকছে, যেখানে দেখছে জল জমে আছে, ঘটি বাটি টায়ার এবং এইসব প্লাস্টিকের কৌটো টৌটো যাতে করে খাবার সব তারা ফেলছে বাড়ির ভেতর। বাড়ির অনুমতি দিলে যারা ঢুকতে দিচ্ছে না সেখানে তারা জোর করে গিয়েও সেগুলো ফেলে দিয়ে আসছে। এই নিয়ে অনেক বচসা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু এই বৃষ্টিতে এটা একটা ভয়ঙ্কর রূপ নিতে পারত। সেখানে আমাদের প্রথমের দিকে কিছু হয়েছিল এবং তার বাইরের থেকেও কিছু নিয়ে আসা হয়েছিল, কিন্তু এখন কিছুটা নিয়ন্ত্রণে হতো। কিন্তু এই বৃষ্টিতে আমরা আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বৃষ্টিতে আমরা যাতে লাগাতার আমাদের প্রচার এবং আমাদের এই কাজ
যে জল যাতে কেউ না জমায়, কোথাও জমে থাকে, সব জায়গায় ওঠা যাচ্ছে না। ছাদে যদি তো একটা কিছু থাকে, একটা ভাঙা থাকে, সেখানেও একটা জুতো থাকলে তার ভেতর ঢুকে বসে আছে, মশার লার্ভা পাওয়া যাচ্ছে। সেই কারণের জন্য লাগাতার প্রচার চলছে এবং লাগাতার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমাদের মেয়েরা এবং ছেলেরা উদ্যোগ নিচ্ছেন যাতে কোনোভাবেই কোথাও জল জমে না থাকে, মশার লার্ভা না তৈরি হতে পারে। সেই উদ্যোগ লাগাতার চলবে, প্রচারও চলবে। আমরা যথেষ্ট এবং সর্বোপরি আমাদের সুরা থেকেও টিম এসেছিলেন এই ব্যাপারে আলোচনার জন্য। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কোনোভাবেই মশার লার্ভা কোথাও না থাকে, এটাকে নির্মূল করতেই হবে। এটা আমাদের কাছে নাগরিককে সচেতন করা চলছে, ব্যানার দেওয়া হচ্ছে, মাইকে চলছে। আপনি দেখবেন এখনো রিক্সা করে মাইক ঘুরছে যে সেখানে এই মশার লার্ভা এবং ডেঙ্গু সম্বন্ধে সচেতনতা প্রচার। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও নিকাশি সমস্যার জেরবার ডোমজুর থানার বেগুড়ি গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের পথ অবরোধ। হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বেগুড়ি গ্রাম পঞ্চায়েতে বিপন্ন এলাকা স্থানীয় বাসিন্দারা এদিন সকাল থেকেই রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকার রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থাও তথৈবচ। বেহাল রাস্তা সংস্কার এবং নিকাশি নালা পরিষ্কারের দাবিতে এদিন এই রাস্তা অবরোধ করে বিক্ষোভ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার পুলিশ আধিকারিকরা। 20 বছর ধরে আমরা আটকে আছি। যেখানে উঁচু রাস্তা সেখানে উঁচু রাস্তা করলো, ঢালাই হয়ে গেল। যেখানে নিচু রাস্তা সেখানে নিচু রয়ে গেল। আমি বলতে গেলুম প্রধানবাবুকে বলতে গেলুম, প্রধানবাবু আমাকে বললো ওটা জেলা পরিষদের রাস্তা। জেলা পরিষদ কোথায় গেলে বাড়িতে ডুমজুর ওইখানে, সে কোথেকে এখানে এসে রাস্তাটা করলো? আমাকে উত্তরটা দিক, আরে উত্তরটা দিক আমাকে। রাস্তা হলে সবটা হতো, ওদিকটা শুধু হলো না। রাস্তা করে তো বিকল্প রাস্তা। আপনারা দরকার হলে চলুন, দেখবে, চলুন, আগে দেখলে বুঝতে পারবেন। পঞ্চায়েতে জানিয়েছেন? পঞ্চায়েতকে আমি পায়ে 3টে জুতো চলে গেছে আমার। পঞ্চায়েতে গিয়ে আমার 3টে জুতো চলে গেছে। পঞ্চায়েতের রাস্তাটা বরং উঁচু হয়ে গেল সব জায়গা। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। কাকসার শ্রীরামপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 24 বছর বয়সী কৃষ্ণ বাউরি। এলাকায় উত্তেজনা। লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবক 24 বছর বয়সী কৃষ্ণ বাউরি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে কাকসার শ্রীরামপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, বেহাল রাস্তার কারণেই নিত্যদিন ঘটে দুর্ঘটনা। এদিন সকালে কৃষ্ণ বাউরি বাড়ি থেকে বাজার যাচ্ছিলেন। সেই সময় একটি লরি পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তা খারাপের কারণে কৃষ্ণ বাউরি সাইকেল থেকে লরির পিছনের চাকায় পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় কৃষ্ণর। উত্তেজিত জনতা একটি লরি ও ডাম্পারে ভাঙচুর চালায়, পাশাপাশি রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, নিত্যদিন বেপরোয়াভাবে ভারী গাড়ি চলাচল করে ওই রাস্তায়। তার উপর রাস্তা খারাপ হওয়ার জন্য নিত্যদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় সাধারণ নিত্যযাত্রীদের। এই রাস্তা দিয়েই বহু স্কুল পড়ুয়া স্কুলে যাতায়াত করে। নিত্যদিন ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকে। তাই দ্রুত রাস্তা মেরামত করার পাশাপাশি রাস্তা নিয়ন্ত্রণ করারও দাবি জানিয়েছেন এলাকার মানুষ। এই রাস্তাটা বারবার এত অ্যাক্সিডেন্ট, কি অবস্থা দেখুন। আপনারা ভেবেছেন কি আমরা একা বলতে গেলে তখন আমরা খারাপ হয়ে যাচ্ছে। আপনার ভিডিও দেখতে পাচ্ছেন না? মুখ্যমন্ত্রী তো বলছেন যে বালি গাড়ি যাওয়া যাবে না। আজকে আমি যদি বলতে চাই তখন পার্টিতে আমরা খারাপ হয়ে যাচ্ছে। আপনি পার্টি করেন না? আমি পার্টি করি না, আমি ও দাদা আমি। তো এটা কি হচ্ছে? আপনারা কি বলছেন? নেতারা কি বলবেন? ছেলেটা সাইকেল নিয়ে আস্তে আস্তে পেরোচ্ছিল, এসে দেখলাম গাড়িটাও পেরোচ্ছিল। গাড়িটা ড্রাইভার ওই ফোনে ব্যস্ত ছিল, ছেলেটা পড়ে গেল, কি আরই করলো না, আর ছেলেটাকে চিপে দিয়ে চলে গেল। এরকম কি মানে বেপরোয়া গাড়ি কি প্রতিদিনই চলে? প্রতিদিন বেআইনে চলে 500-600 গাড়ি চলছে। পুলিশ প্রশাসন কথা শুনে না, কথা শুনে না। পুলিশ সব তো টাকা খাচ্ছে, পুলিশ সব টাকা খাচ্ছে। এই রাস্তা দেখুন কি অবস্থা হয়ে আছে। কতদিন থেকে রাস্তা বহুদিন ধরে, বহুদিন 5-6 বছর এরকম এইভাবে চলছে। 5-6 বছর জীবন হাতে করে আমরা দিতে। হ্যাঁ, জীবন হাতে করে আমরা পেরোই, জীবন হাতে করে। জীবনের দাম দিতে হচ্ছে। হ্যাঁ, জীবনের দাম। আমার কোনো জীবনের দাম না। সাইকেলে
ড্রাইভার মাল খেয়েছিল, পেছন থেকে স্কুলে মেয়ে ছেলে মেয়ে হাঁকার যে খেয়াল করে, যখন চাপ চলে গেছে তখন খেয়াল করেছে যে আমার গাড়িতে লোক মারা গেছে, বুঝলে? বেপরোয়া গাড়ি চলে? হ্যাঁ। কত হাজার গাড়ি চলে? হ্যাঁ, গাড়ি ডেলি 1000 গাড়ি চলে দুর্ঘটনা মিলে। মানে আজকে কত ঘন্টা পড়ে আছে বডিটা? 4 ঘন্টা। পুলিশ না, পুলিশ আসেনি। পঞ্চায়েতের ভূমিকা পুলিশ কুইক আছে, চলে যাবে। কি করলে? চা তুললে, পুরো পুজো পড়ে চা তুলে তাহলে পুলিশ আর কুইক চলে, 8 ঘন্টার মধ্যে পুলিশ চলে আসবে। রাস্তার যে আজকে বেহাল অবস্থা কি কারণে? এই পুলিশ আর পার্টির লোক দায়ী। কতদিন ধরে এই অবস্থা? এটা যাই 10-12 বছর হচ্ছে। কত হাজার মানুষ এখানে বাস করে? এখানে প্রায় 20,000 লোক। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এনসিএল নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ড কাজগোলা এলাকার একটি জলাশয় ভরাটের অভিযোগকে কেন্দ্র করে শাসক দলের গোষ্ঠীকুন্দল সামনে বেরিয়ে এলো। এবার সহ তৃণমূল সভাপতির সঙ্গে কথার তরজা। হুগলি চুঁচুড়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাঠগোলায় একটি পুকুর পার পুরসভার আবর্জনা এবং রাবিশ ফেলায় ভরাট করা হচ্ছে। এই অভিযোগ পেয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর চন্দ্রিমা দে সরকার পুরসভার পূর্ত দপ্তরের পুর পরিষদ সৌমিত্র ঘোষকে বিষয়টি জানান। বিধায়ক অসিত মজুমদারকেও জানান। সৌমিত্র ঘোষ পুকুরের মালিককে পুরসভায় কাগজপত্র নিয়ে দেখা করতে বলেন। প্রসঙ্গত উল্লেখ্য, পুকুরটি হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্রের দিদির। সঞ্জীবের স্ত্রী সুদীপা মিত্র বর্তমানে পুরসভার কাউন্সিলর এবং অর্থ দপ্তরের পুর পরিষদ সদস্য। এদিন বিধায়ক দলীয় কর্মী সমর্থক ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে সঙ্গে নিয়ে ওই এলাকায় যান পুর পরিষদ সদস্য পূর্ত সৌমিত্র ঘোষ। বিধায়ক জানান, পুকুর ভরাট করতে দেওয়া হবে না, এর পিছনে যেই থাকুক আইনের মতো ব্যবস্থা নেবে। কাউন্সিলর তো প্রতিবাদ করে চিঠি দিয়েছে এবং পৌরসভা তার এগেনস্টে নোটিশ ধরিয়েছে। কি নাম নোটিশের? নিবেদিতা মিত্র। নিবেদিতা মিত্র বলে এক ভদ্রমহিলা, তাকে চিঠি ধরানো হয়েছে এবং যত জায়গা কমপ্লেন করার আমি কমপ্লেন করব। আপনি এলেন এখানে, কিন্তু পৌর প্রধান এখানে এলেন না। যে পৌর প্রধান পরিষদ সদস্য এসছেন, সৌমিত্র ঘোষ এই ওয়ার্ড কাউন্সিলর এসছেন। পুর পরিষদ সদস্য সৌমিত্র ঘোষ জানান, পুরসভায় ডাকা হয়েছিল পুকুরের মালিককে কাগজপত্র সঙ্গে নিয়ে, কেউ আসেননি। কি বলছেন তিনি, শুনুন। পৌরসভা যখন খবর পায়নি সেই মুহূর্তে ওয়ার্ড কাউন্সিলর তার ওয়ার্ডের ছেলেপুলে দিয়ে পুকুর বোঝানোটা বন্ধ করে, আর আমরাও পৌরসভা থেকে লোক পাঠিয়ে দিই, তারাও গিয়ে তাদের নির্দেশ দেয় যে পুকুরে আর মাল ফেলবেন না, তা আপনারা সমস্ত কাগজপত্র নিয়ে পৌরসভায় দেখা করবেন। তা যাই হোক, দুপুরবেলা আমরা সারাক্ষণ ছিলাম, কোনো ওখান থেকে কাগজপত্র তেনারা দেখাননি। তা আমরা যথারীতি পৌরসভা থেকে তাদেরকে স্টপ অর্ডার দিয়েছি আর কাগজপত্র নিয়ে পৌরসভায় দেখা করতে বলেছি। অন্যদিকে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কি জানাচ্ছেন, শুনুন। দেখুন, আমি দুদিনে একটু বেরোতে পারিনি, আমার শ্বশুরমশাই কত হয়েছেন 3-4 দিন আগে, তা যার জন্য আমার ছেলেরা তো ওয়ার্ডে কাজ করছে, আমি নাইবা বেরোতে পারলাম। কালকে আমি ভবিষ্যৎ করছিলাম, সেই মুহূর্তে আসতে পারিনি। ওরা বললো দিদি এরকম ভরাট হচ্ছে, আমি বললাম যে ঠিক আছে তোমরা গিয়ে থামাও। ওরা থামিয়েছে, জিজ্ঞেস করেছে যে কারা করাচ্ছে তোমাদের, ওরা হাত জোর করে বলেছে বলতে পারবো না নাম, ঠিক আছে আমরা কাজ বন্ধ করে দিলাম। আর এই ঘটনা সম্পর্কে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মিত্রকে জিজ্ঞাসা করা হলে তিনি কি বলছেন, শুনুন। এটা মিথ্যা এবং ভিত্তিহীন, যে বা যারা গেছে না জেনে গেছে। আর এলাকার কাউন্সিলর দুটো লোক পাঠিয়েছিল কাজ বন্ধের, সব জমি যখন কাগজপত্র সব যখন আমাদের, তো সেখানে কাজ বন্ধের কোনো প্রশ্ন নেই। যদি কোনো কোয়ারিজ থাকে, আইনগত যদি কোনো সমস্যা থাকে, সেটা আইনগতভাবেই আমাকে এলে তবেই আমি তার পেপার সাবমিশন করব, আদারওয়াইজ করব না। আর যতই যেই যাক যেই ঘুরুক তাতে কোনো লাভ নেই। আর আমার জমির চাবি পত্র সব আমাদের কাছেই থাকবে। হ্যাঁ, কারণ ওই যে ফ্ল্যাটের পাশ দিয়ে যে রাস্তাটা দিয়ে হেঁটে ঢুকলেন, ওটাও আমাদেরই, অর্থাৎ ওই জমিতে যাওয়ার 6 ফুটের রাস্তা আমাদেরই। অর্থাৎ পেপারসও তাই বলছে, ড্রয়িংও তাই বলছে। অর্থাৎ যেটা অভিযোগ, যেটা পুকুর বোঝানো, এটা মিথ্যে, এটা ভিত্তিহীন, এটার কোনো যুক্তিকতা নেই। এমএলএ কি বললো, সিআইসি পিডব্লিউডি কি বললো, এটা কোনো বিষয় না। আইনের পথে চলবে এবং তাদের সঙ্গে বুঝে নেওয়ার মতন আমার দক্ষতা যোগ্যতা যথেষ্ট আছে।
কিবা বলছেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় ঘটনা সম্পর্কে শুনবো। ভিজিবল কোনো পুকুর দেখা যায়নি, সেই জন্যই এনকোয়ারি করে তার কাগজপত্র দেখতে হবে, কোনো সময় ওটা পুকুর ছিল কিনা বা ওটা কনভার্ট হয়েছে কিনা সব দেখে আমরা বলতে পারবো। জানা গিয়েছে সঞ্জীব মিত্র বিধায়কের বিরুদ্ধ গোষ্ঠীর বলে পরিচিত। হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়ের সঙ্গেও বিধায়কের ঠান্ডা লড়াই রয়েছে। আর এই আবহে পুকুর ভরাট ইস্যুতে চুঁচুড়ায় তৃণমূলের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে চলে এলো। এমনই হুগলি চুঁচুড়া শহরে কান পাতলেই শোনা যাচ্ছে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। ডিজিটাল যুগের সবকিছুর সঙ্গে বিদ্যালয়ের পঠন পাঠনেরও ধরন বদলেছে। ছোট ছোট পড়ুয়াদের স্কুলমুখী করতে ফুলবার একটি স্কুলের শিক্ষকদের অভিনব উদ্যোগ। 22শে শ্রাবণ বাঙালির হৃদয়ের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন হলো হুগলি চুঁচুড়া পৌরসভা ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। পরপর বেশ কয়েকটি চুরির ঘটনায় নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ চুরির ঘটনায় অভিযুক্ত 3 জনকে গ্রেফতার করেছে। উদ্ধার প্রায় 73 গ্রাম সোনা। হুগলির চণ্ডীতলায় এলাকায় পরপর দুটি পৃথক চুরির ঘটনায় সফলভাবে কিনারা করল হুগলি গ্রামীণ জেলা পুলিশের চণ্ডীতলা থানা। এই ঘটনায় 3 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং উদ্ধার করা হয়েছে প্রায় 73 গ্রাম সোনা। এদিন এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান হুগলি গ্রামীণ জেলার সহকারী পুলিশ সুপার কিষাণু রায়। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার এবং চণ্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধারাবাহিক তদন্ত এবং গোয়েন্দাদের নজরদারির ফলে এই দুই চুরির ঘটনা দ্রুত সমাধান সম্ভব হয়েছে। উদ্ধার হওয়া সোনার পরিমাণ এবং অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ থেকে আরো তথ্য পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই সফলতা চণ্ডীতলা থানার পুলিশের তৎপরতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবেই উঠে এসেছে পুলিশ মহলে। জানার চেষ্টা করছি যে এদের সঙ্গে আর কেউ যুক্ত ছিল নাকি, বা এরা অন্য কোনো কেসে, পূর্ববর্তী কেসে এরা আসামি আছে নাকি, সেটা এই থানা হোক বা অন্য থানা হোক, সেটা আমরা পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি। স্যার এরা কি স্থানীয়?
হ্যাঁ, এরা চণ্ডীতলায় এদের বাসপুরে এদের বাড়ি, দুজনেরই বাড়ি। কবে অ্যারেস্ট হয়েছে? এরাও কালকে অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, এই যে সোনার পাত বলছে, ও তো নিয়েছিল গয়না, পাতটা ছিনতাই করার পরে এরা কোনো সোনার দোকান থেকে এরা এটা পাত বানিয়েছে। আমাদের এই কেসের মধ্যে যে সমস্ত জুয়েলারি শপ বা যারা এই সোনার চেন বা আংটিকে পাতে রূপান্তরিত করেছে তাদেরও আমরা কেসের মধ্যে আনবো এবং তাদেরও আমরা আগামী দিনে তদন্ত চলাকালীন তাদেরও আমরা অ্যারেস্ট করব। যে সোনাটা খোয়া গিয়েছিল, যত গ্রাম গিয়েছিল ততটাই কি উদ্ধার করতে আমরা পেয়েছি। পাত করে দিয়েছিল কিন্তু আমরা পুরো সোনাটাই পেয়েছি এবং যে দুজনকে অ্যারেস্ট করেছি তাদের আমরা জিজ্ঞাসাবাদের মাধ্যমে আর কেউ যুক্ত আছে নাকি সেটাও আমরা বার করব এবং এই গ্যাংয়ের বাকি মেম্বারদেরও আমরা ইনভেস্টিগেশন পিরিয়ড। কদিনের পুলিশ রিমান্ড আছে? এরা 5 দিনের পুলিশ রিমান্ড আমরা পেয়েছি। স্যার এক্সকিউজ মি, যে যেখানে গোলানো হয়েছে পাতটা কি আমরা ওরা কি এলাকারই মানুষ কোনো আমাদের? সেটা এখনো আমরা জানতে পারিনি কোন জায়গা থেকে পাতটা গলিয়েছে। তো সেটা বললাম আমাদের পিসি পিরিয়ডে আমরা জানার চেষ্টা করছি যে কোথা থেকে এরা পাতটা গলিয়েছে এবং এরা কি এই ব্যবসায় করে যে বিভিন্ন চোরাই মাল থেকে এরা এই গয়নাগুলোকে পাত তৈরি রূপান্তরিত করে এই কাজই করে। তো সেটাও আমরা এই ইনভেস্টিগেশন পার্টে আমরা বার করব এবং তাকেও আমরা কেসের আওতায় এনে তাদের এই লিস্টেও আমরা ব্যবস্থা নেব। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বাঁশবেড়িয়া 4 নম্বর ওয়ার্ড জুনিয়র ফ্রেন্ডস ক্লাব ফুটবল মাঠে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি চলছে জেলার বিভিন্ন জায়গায়। এদিন বাঁশবেড়িয়া ফ্রেন্ডস ক্লাব ফুটবল মাঠে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী, উপ পৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, ওই ওয়ার্ডের কাউন্সিলর সরস্বতী ভট্টাচার্য সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। দুটি বুথ এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক আধিকারিকরা। এলাকার বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেন এলাকার মানুষেরা, বিশেষ করে রাস্তা, আলো, নিকাশি সহ একাধিক বিষয় তুলে ধরেন তারা। খাওয়ার উপযোগী নয়, কিন্তু 177 ওই অংশটায় ওদিকটা যে জলটা পড়ে ভালো ফ্রেশ। এখানে তো নোট করছি মিলন পল্লী আর আপনার মিলন পল্লী বললে পরে না যাত্রার ভাষায় কথা বলে, কি বলবো বলছি এগুলো এই সমস্যাগুলো এখানে মানবিক বা অন্যান্য ভাষাগুলো থাকে যে খারাপ আছে এইটা বলতে, বাকিগুলো কিন্তু নথিভুক্ত হবে না, আপনার বলাটাই ছাড় হবে আর সময়টা কোনো কাজে লাগবে না। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন সদর মহকুমা শাসক। রাজ্য সরকারের নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান গত 2 আগস্ট থেকে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে এদিন হুগলি চুচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের দেবী পার্ক কমিউনিটি হলে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন এই শিবিরে উপস্থিত হয়ে পরিদর্শন করেন চুচুড়া সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। তিনি সরাসরি নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও চাহিদা সম্পর্কে অবহিত হন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌর প্রধান অমিত রায়, পৌর পরিষদ সদস্য জয়দেব অধিকারী এবং 6 নম্বর ওয়ার্ড পৌর সদস্য ঝন্টু বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আমাদের পাড়া আমাদের সমাধান মেনে নিয়ে এসছেন। গণতন্ত্র মানে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল 1911 সালে, তার প্রতিফলন হিসাবে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মানুষের কথা, মানুষটার কথা বলতে মানুষটা তার নিজের এলাকার রাস্তা কোথায় কি লাগে, কোথায় ভালো হবে, কোথায় বসার জায়গা হবে, এটা অভিনব পদ্ধতি এবং অভিনব মাথায় মমতা ব্যানার্জির চিন্তা। মানুষের কথায় আর কি মানুষের কাজ হবে, যেটা
এটা কেউ ইতিহাসে করতে পারেনি, ভারতের ইতিহাসেও নেই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং প্রচুর সাড়া পড়েছে, যার ফলে আমাদের আজকে 200 নম্বর ওয়ার্ডে চুঁচুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ড অন্তর্গত 220 ওয়ার্ড, 221 ওয়ার্ড, 222 ওয়ার্ডে এই যে তিনটে বুথে সবাই এখানে উপস্থিত হয়েছে। তাদের কথা আসলে বলবে, তাদের কথার মাধ্যমে আগামী 90 দিনের মাধ্যমে এগুলো বাস্তবায়িত হবে। এটা একমাত্র পারে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর সরকার, যেটা দেখে গিয়েছে। এটা বিশ্ব জড়িত এবং সবাইকার মধ্যে এই আলাদা। এটা তাই জন্য আবার আমরা মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এই দিকে পরিকাঠামোগত পদ্ধতি তৈরি করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ করে টাকা দিয়েছে। এটা মানুষের জন্য ভালো, এটা সবাইকার জন্য ভালো। আমরা যারা সুষ্ঠুভাবে যেন সবাই আমরা বসবাস করতে পারি এবং পরিবেশ যদি ভালো না থাকে আমাদের কোথায়। এই জন্যই মমতা ব্যানার্জি সেদিকে লক্ষ্য রেখে মানুষেরকে প্রাধান্য দেওয়ার জন্য একসাথে ভোপাল আমাদের দ্বারা আমাদের সমাধান। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পাঠ্যপুস্তককে কিছুক্ষণের জন্য দূরে সরিয়ে স্কুলের মধ্যে অনুষ্ঠিত অভিনব নতুনত্ব। স্কুল পড়ুয়াদের জন্মদিন পালন ছোট ছোট খুদেদের। অভিনব এই উদ্যোগ দেখা গেল পাওনাম সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে। বর্তমান ডিজিটাল যুগের সময় দুনিয়া হাতের মুঠোয়, কথাটা একেবারে সত্যি। অ্যান্ড্রয়েড ফোনের দৌলতে শিশু মনে অনেক স্বপ্ন তৈরি হচ্ছে, আর সেই স্বপ্নের কিছুটা পূরণ না হলে শিশু মনে আঘাত লাগছে। তার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। স্বাদ থাকলেও সাধ্য থাকে না অনেক শিশুর অভিভাবক অভিভাবিকাদের। এই চরম সত্য উপলব্ধি করেছেন পোলবা থানার অন্তর্গত পাওনাম সিদ্ধেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম ঘোষাল। তাই তো তিনি বছর দুয়েক আগে বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা এবং সহ শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন প্রতি মাসে যে সমস্ত পড়ুয়াদের জন্মদিন থাকবে তাদের জন্মদিন পালন করার। আর জন্মদিন মানেই উপহার সামগ্রী, ভালো মন্দ খাওয়া দাওয়া এবং নতুন পোশাক। এমনই দৃশ্য ক্যামেরাবন্দি হলো। লেখাপড়ার ফাঁকে ছোট ছোট শিশুদের জন্মদিন পালন হচ্ছে। বিদ্যালয় ভর্তি সমস্ত পড়ুয়ারা, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকারা। জন্মদিন উপলক্ষে নানান অনুষ্ঠানও রাখা হচ্ছে। কি বলছে বিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী তিয়াশা তাদের এই জন্মদিনের অনুষ্ঠান সম্পর্কে শুনুন। স্কুলে পড়িস? কিসে পড়িস? স্কুলে যে বাচ্চাদের জন্মদিন, তোদের জন্মদিন পালন হচ্ছে, কেমন লাগছে তোদের? আমাদের খুব ভালো লাগছে, কারণ সবার বাড়িতে এখনো জন্মদিন হয় না, বা হলেও খুব একটা বড় করে হয় না। আমাদের সব বন্ধুদের আমরা কাছে পাই না, কিন্তু এই স্কুলেতে জন্মদিনে নানা রকমের খাওয়া, কেক কাটা হয় এবং আমরা আমাদের সব বন্ধুদের কাছে পাই, সেগুলো আমাদের খুব ভালো লাগে। স্কুলের স্যার ম্যাডামরা পড়াশোনা করায়? হ্যাঁ, ওনাদের পড়াশোনা খুব ভালো করান এবং তার সাথে আমাদের খুব ভালোবাসেন। আর জন্মদিনে কি কি মেনু থাকে? কোনো সময় বিরিয়ানি, কোনো সময় পোলাও, আবার কোনো সময় রাইস, অনেক রকমের খাবার থাকে। স্কুল আসতে ভালো লাগে তোদের? হ্যাঁ। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই অভিনব উদ্যোগ সম্পর্কে উচ্চ প্রশংসা করলেন পড়ুয়াদের এক অভিভাবিকা সোনালী ঘাটি। কি বলছেন তিনি, শুনুন। আগে অনেক বাচ্চা থাকতো, অনেকে আর্থিক সমস্যার জন্য হয়তো বাড়িতে জন্মদিন পালন করা হতো না। অনেক বাচ্চাদের এখনো হয় না, তো এখানে স্কুলে সেটা পালন করা হয়, এটা আমাদের খুব ভালো লাগে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা পড়াশোনা করায়? হ্যাঁ, একদম। বাচ্চারা স্কুলে আসতে চায়? হ্যাঁ, আমাদের তো শুধু আমাদের না, আশা করছি সব সব ছাত্রছাত্রী, আমাদের তো স্কুল বন্ধ করার কোনো কথাই নয়, আর আশা করছি সব ছাত্রছাত্রী আসতে চাইবে। ইংলিশ মাধ্যম স্কুলতে এগুলো অনুষ্ঠানগুলো হয়ে থাকে, কিন্তু এটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষক শিক্ষিকারা উদ্যোগ নিয়ে করছেন, এটা কি মানে আপনারা কি চোখে দেখছেন? আমাদের তো খুব ভালো লাগছে, আমরা খুব ভালোভাবেই দিচ্ছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই ধরনের উদ্যোগ নেওয়াতে ক্রমশ পাওনাম সিদ্ধেশ্বর প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই দাবি করে কি বলছেন প্রধান শিক্ষক পার্থপ্রতিম ঘোষাল, শুনুন। গরিব প্রধান এলাকা, এই এলাকায় এমন অনেক বাড়ি আছে যেই বাড়ি থেকে বাচ্চারা স্কুলে আসে, সেই স্কুলে আসার পর তারা যখন স্কুলে শোনে যে অন্য একটা বাচ্চার জন্মদিন বাড়িতে পালন করা হয়েছে, তারা তখন একটু আপসেট হয়ে পড়ে।
সেইটা আমরা সার্ভে করে দেখেছি যে সেই সমস্ত বাচ্চাদের মনে একটু মানে একটু কি বলবো যে খুশির অভাব থাকে। তাই আমরা সকলে মিলিতভাবে সিদ্ধান্ত নিলাম যে সকল বাচ্চাকে আমরা যদি প্রত্যেক মাসে যাদের জন্মদিন তাদের যদি আমরা এই জন্মদিনের উৎসবটা স্কুলে পালন করি সকলের স্বার্থে এবং সকলকে খুশি করার জন্যে, তাহলে কেমন হয়। আমরা পরীক্ষামূলকভাবে 1 মাসে এটাকে পালন করলাম, দেখলাম এত ভালো সাড়া পেলাম আমরা, যেটাকে আমরা আজ 2 বছর যাবৎ কন্টিনিউ করে চলেছি। এতে বাচ্চা থেকে শুরু করে অভিভাবকরা খুব খুশি এবং তারা সকলে উৎসাহে লাফিয়ে থাকে যে কবে আবার পরবর্তী মাসের জন্মদিনের অনুষ্ঠানটা হবে। আমাদের প্রত্যেক মাসে একটা করে দিন স্থির করা হয়, সেই দিনটিতে আমরা সেই মাসের জন্মগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীদের জন্মদিন স্কুলে কেক কেটে তাদের হাতে উপহার তুলে দিয়ে এবং মিড ডে মিলের একটা স্পেশাল মেনু আয়োজন করে আমরা খুশি আনন্দেতে আমাদের এই অনুষ্ঠানটা চলে আসছে। সৌরভ ঘোষের রিপোর্ট, এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। 22শে শ্রাবণ বাঙালির হৃদয়ের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন হলো হুগলি চুঁচুড়া পৌরসভা ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ সহ রাজ্য জুড়ে বিজেপির নেতা কর্মীদের হেনস্থা, পুলিশি হয়রানির প্রতিবাদে চন্দননগরে বিজেপির কর্মী সমর্থকদের প্রতিবাদ বিক্ষোভ। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর উত্তরবঙ্গে হামলার প্রতিবাদে এদিন চন্দননগর বিধানসভার জ্যোতির মোড়ে বিজেপির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা সৌমুদ্র দত্ত সহ স্থানীয় বিভিন্ন মণ্ডলের বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদে সামিল হন বিজেপি কর্মী সমর্থকরা। এই প্রতিবাদ সভা থেকে সেদিনের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ওঠে। একই সঙ্গে বিজেপি নেতাকর্মীরা হুঁশিয়ারিও দেন দলের নেতাকর্মীদের উপর যে কোনো আঘাতের প্রতিবাদ রাস্তায় নেমে এইভাবেই করা হবে। কি বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এই প্রতিবাদ বিক্ষোভ সম্পর্কে শুনুন। অরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। বাঙালির আত্মার সাথে জড়িত প্রাণের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস হুগলি চুঁচুড়া পৌরসভায় শ্রদ্ধার সঙ্গে পালিত হলো। অন্যদিকে 22শে শ্রাবণ উপলক্ষে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবেগে পালিত হলো বিশ্বকবির প্রয়াণ দিবস। 22শে শ্রাবণ
শ্রাবণে মন খারাপ করা একটি দিন। বাংলা ও বাঙালির একান্ত আপনজন সাংস্কৃতিক অভিভাবক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। শ্রাবণের ধারায় ভেজা সকাল থেকেই বিভিন্ন প্রতিষ্ঠানে এদিন কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। হুগলি চুঁচুড়া পৌরসভায়ও পালিত হয় কবির প্রয়াণ দিবস। পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ অন্যান্য সদস্যরা কবিকে শ্রদ্ধা নিবেদন করেন। পরে এদিনের বিষয় সম্পর্কে পৌরপ্রধান বলেন, সবাই জানেন যে আমাদের বাঙালি প্রাণের হৃদয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ। 1941 সালে তিনি প্রয়াত হয়েছিলেন এবং তিনি বাংলার গৌরবের জন্য নোবেল পুরস্কার নিয়ে এসেছেন, তিনি পুরস্কৃত হয়েছেন। এবং দুটি দেশ, বাংলাদেশ এবং ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তারই রচিত। সেই বাংলাকে আজকে দাঁড়িয়ে অপমান করা হচ্ছে, বাংলা এবং বাংলা ভাষাকে। আজকে রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আমরা শপথ নিচ্ছি রবীন্দ্রনাথের বাংলাকে আমরা কোনোভাবে অপদস্থ হতে দেব না, কোনোভাবে অসম্মানিত হতে দেব না। তার জন্য যতদূর পর্যন্ত লড়াই নিয়ে যেতে হয় আমরা বাংলার মানুষেরা সেই জায়গায় নিয়ে যাব। আমরা রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে, এবং এই রবীন্দ্রনাথ শুধু কবি ছিলেন না, আপনাদের মনে আছে যে স্বাধীনতা সংগ্রামের সময় ওনার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহাত্মা গান্ধী তার কাছে এসে পরামর্শ নিতেন এবং তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন শুধু স্বাধীনতার কারণে, বাংলাকে অপমানের কারণে। এবং আপনারা জানেন রাখি বন্ধন আসছে আগামী শনিবার। এই রাখি বন্ধন তিনি অসময়ে রাখি বন্ধন করেছিলেন যখন বেলেঘাটাতে সম্প্রদায় গণ্ডগোল লাগিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় উনি রাখি বন্ধনের ভেতর দিয়ে উনি সমস্ত স্তরের মানুষের ভেতরে একটা সম্প্রীতি গঠন করেছিলেন। সেই রবীন্দ্রনাথকে আমরা ভুলব না এবং রবীন্দ্রনাথের বাংলা ভাষার প্রতি কোনো অবমাননা আজকে শপথ নিচ্ছি আমরা বরদাস্ত করব না। নমস্কার। হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উদযাপন করা হলো গভীর শ্রদ্ধা ও সাংস্কৃতিক আবেগে। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে। উদ্বোধন করেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা। এছাড়াও এদিন এখানে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, বিশিষ্ট সাহিত্যিক ডক্টর সুবীর মুখার্জি, এডিএম তরুণ ভট্টাচার্য এবং এডিএম দেব। অনুষ্ঠান জুড়ে ছিল নানান ধরনের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, রবীন্দ্রসঙ্গীত, আবৃত্তি এবং কবি প্রয়াণ উপলক্ষে বিশেষ আলোচনা সভা। অনুষ্ঠানটি সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এক গভীর শ্রদ্ধাঞ্জলি হয়ে ওঠে কবিগুরুর প্রতি। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় কি বলছেন শুনুন। আজকে 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস, এবং এই দিবসটা আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সারা পৃথিবীতেই পালন হয়। তার কারণ উনি নোবেল পুরস্কার শুধু পাননি, দুটো রাষ্ট্রে উনি জাতীয় সঙ্গীত রচনা করেছেন এবং তিনি বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম তার তৈরি করা গান দিয়েই তৈরি হয়েছিল এবং লড়াই শুরু হয়েছিল। আজকে সেই রবীন্দ্রনাথের বাংলা ভাষার উপর আক্রমণ, রবীন্দ্রনাথের বাংলা ভাষাকে অপমান, এটা আজকের দিনে আমরা শপথ নিচ্ছি আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং মেনে নেব না। আজকের দিন থেকে আমরা শপথ নিয়েছি বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর যদি কোনো আক্রমণ নেমে আসে আমরা আমাদের রক্ত দিয়ে তা প্রতিরোধ করব এবং তাদের বুঝিয়ে দেব রবীন্দ্রনাথ, নেতাজি, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিদ্যাসাগর, রামমোহন রায় তারা লড়াই করেছিলেন বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার উত্তরণের জন্য। আজকে স্বাধীনতা সংগ্রাম বন্দে মাতরম ধ্বনিতে ধ্বনিত হয়েছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এখানে বসে রচনা করেছিলেন। আপনারা জানেন নেতাজি জয় হিন্দ যে সারা ভারতবর্ষের ধ্বনিতে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল বন্দে মাতরম এবং জয় হিন্দ ধ্বনিতে, সে নেতাজির সেই আবেগ তার সাথে জড়িয়ে আছে। সেই কারণের জন্য বাংলাকে যদি কোনোভাবে খাটো করা, অপমান করা চেষ্টা করা হয় তাহলে মানুষ বরদাস্ত করবে না। সারা পৃথিবীতে বাঙালিরা কিন্তু এর বিরুদ্ধে গর্জে উঠছে।
আজকে কি সেই সংকল্প নেওয়া হলো? আমি নিশ্চয়ই সংকল্প নিতে, আমি বলেছি আজকে সভাস্থলেই বলেছি আমরা সংকল্প নিচ্ছি আজকে তার প্রয়াণ দিবসে। আজকে শান্তিনিকেতনে আপনারা জানেন মরুবিজয়ের কেতন ওরে গানের ভেতর দিয়ে ওখানে বৃক্ষরোপণের অনুষ্ঠান হয় এই 22শে শ্রাবণ, এবং কালকে হলকর্ষণ যেটা শ্রীনিকেতনে হয়, চাষবাস শুরু হয়, সেটা শুরু হয় এবং তিনি জীবিত থাকাকালীন এটা প্রথা চালু করে গেছেন। সবাই আমরা শপথ নিচ্ছি এই বাংলার অপমান, বাঙালির অপমান আমরা বরদাস্ত করব না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, নেতাদের এবং সমস্ত যারা গুরুত্বপূর্ণ মানুষ, বিশেষ মানুষ যারা দেশকে সমৃদ্ধ করেছে তাদের সম্মান জানাতে শিখেছে, কিন্তু কাউকে ছোট করা, কাউকে অপমান করতে শেখাননি। মহাত্মা গান্ধী থেকে আরম্ভ করে গোখলে থেকে সবাইকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু বাঙালিকে অপমান করবে, বাংলাকে অপমান করবে এবং রবীন্দ্রনাথের মতো মানুষকে আমরা ছোট হতে দেব। বরুণ দাস ও সৌমিত্র সিনহার রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30, দুপুর 1:30টায়। নমস্কার।